আসসালামু আলাইকুম। লিড নিউজ, আজকের লিড নিউজ পড়ছি দৈনিক মানবজমিন থেকে। ভ্যানে লাশের স্তূপ, ভয়ঙ্কর ভিডিও, এটি অনুসন্ধান। এটি সচিত্র বড় রিপোর্ট তৈরি করেছে দৈনিক মানবজমিন। 1,00,000 কোটি টাকা পাচারের অভিযোগ এস আলমের বিরুদ্ধে তদন্তে সিআইডি। মনিরুলের আনা 25 কোটি টাকা গেল কোথায়? এটি আরেকটি রিপোর্ট। পুলিশের কর্মকর্তা, ঊর্ধ্বতন কর্মকর্তা মনিরুল সাহেবকে নিয়ে একটি রিপোর্ট হয়েছে। সম্পাদক পরিষদের ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বৈঠক, প্রিন্ট মিডিয়ায় ছিল ভরসা। দলের সঙ্গে সরকারের সংলাপ, সংস্কার ও নির্বাচনের সময়সীমা নিয়ে আলোচনা। এটি একটি সচিত্র প্রতিবেদন আপনারা দেখছেন। ডক্টর কামাল হোসেনের সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস করমর্দন করছেন। সংস্কার ও নির্বাচনের সময়সীমা নিয়ে আলোচনা, দলগুলোর সঙ্গে সরকারের সংলাপ। আরও খবর রয়েছে শেষ পৃষ্ঠায়। আন্দোলনের শহীদ সন্তান, স্মৃতি বুকে জড়িয়ে কেঁদেই যাচ্ছেন বাবা। এটিও একটি সচিত্র প্রতিবেদন ছাপিয়েছে দৈনিক মানবজমিন। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী আজ। এখানে জিয়াউর রহমানের ছবি ছাপা হয়েছে, আপনারা দেখছেন। এটি একটি নিউজ করেছে তারা। আজকে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী। আমরা বিএনপির সাফল্য কামনা করি এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য রুহের মাগফিরাত কামনা করছি এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরপারে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। সিলেটে হার্ডলাইনে বিএনপি, দুর্নীতির স্বার্থে গোয়েন্দা সংস্থাকে ব্যবহার করা হয়েছিল। সিজিএসের সংলাপ, সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ, বিদ্যমান সংবিধান নিয়ে কোনো গণতান্ত্রিক সরকার চলতে পারে না, এটি বিশেষজ্ঞদের মতামত। যা রয়েছে উচ্চশিক্ষাঙ্গনে রাজনীতি, রক্তক্ষরণ। জিডিপি প্রবৃদ্ধি 5.82%, কমল জ্বালানি তেলের দাম। সিলেটে হার্ডলাইনে বিএনপি। এ ছিল আজকের খবর। বিশেষ আরেকটি খবর রয়েছে, টিআইবি, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল অফ বাংলাদেশ, দুর্নীতির স্বার্থে গোয়েন্দা সংস্থাকে ব্যবহার করা হয়েছিল। আজ এ পর্যন্তই। লিড নিউজ মানবজীবন থেকে আপনাদের পড়ে শোনালাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বৈষম্যহীন বাংলাদেশ যাতে সবাই মিলে বিনির্মাণ করতে পারি, সেজন্য সবাই কায়মান বাক্যে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রার্থনা করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।